হ্যাঁ ফ্রেন্ডস, দিস ইজ অ্যানাদার ভিডিও ফর আস চ্যানেল। আর বলছিলাম এবার হচ্ছে আমাদের সেকেন্ড মহাকাল যাত্রা, মানে আমি যাব, তোমার বৌদি যাবে না, কেননা তোমার বৌদি ওখানে উঠতে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। এবং এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 12টা। তো আমি এখন বেরোবো এখান বাড়ির থেকে। তো বাড়ির থেকে এনজেপি খুব একটা বেশি দূর নেই, কারণ আমি এখান থেকে ট্রেনে করে যাতায়াতটা খুব বেশি প্রেফার করবো আমি। তো এখন আমি বেরোবো, বেশিক্ষণ সময় হাতে নেই, কারণ রাত তো খুব তাড়াতাড়ি এখন, মানে ট্রেন মোটামুটি খানিকক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। তো আমি জাস্ট ওখানে বাইকটা পার্কিং করে চলে যাবো। তো দেখাচ্ছি পুরো ট্রিপটা কেমন লাগলো, দেখে জানাবে কিন্তু অবশ্যই। তো টাটা, আমি তাহলে বেরোলাম। টাটা, তাহলে আমি চলে যাচ্ছি ফোক্স। আমি এখন বেরোচ্ছি, এখন অনেক দেরি হয়ে গেছে আমার, মানে তাড়াতাড়ি যেতে হবে, এখন কিছু করার নেই। পরে দেখা হচ্ছে। সো আমি এখন ওয়েট করছি আমার একটা কলিগের জন্য। তো ওর বাড়ি এখান থেকে মোটামুটি বেশ হাঁটা পথ, রাস্তার দুটো গলির পরে। তো ও মেবি এখন সব প্যাকেজিং করছে। তো বলেছে দাদা তুমি দাঁড়াও, আমি জাস্ট এখনই চলে আসবো। তো তার জন্য এখন ওয়েট করছি, দেখি। ও বলেছে 10 মিনিট লাগবে। তো আলটিমেটলি আমরা তো বাঙালি, তো দেখি 10 মিনিট কতক্ষণে হয়। লেটস সি। সো ফ্রেন্ড, চলে এসেছি এখন এনজেপিতে। আর ঘড়ির কাঁটায় এখন পুরো 1:15। আমার এই বন্ধুটার জন্য দেরি হয়ে গেল। হেঁটে চলেছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে। রাত্রেবেলায় অনেক রাত হয়ে গেল, দেখি জার্নিটা কি হয়। তোমার খালি এটা বয়ানটা দেখি যে তুমি চুরি করছো। ভাই, এই হচ্ছে জেনারেলের কোচের অবস্থা, ফুল অন টাইট। এর গেস্টে গিয়েছে মনে হচ্ছে 70 গায়ে উল্টাই পড়ে আছে মনে হচ্ছে ভাই। হ্যাঁ বাবা, বিবেক, এই বিবেক, এই বিবেক, এই বিবেক, কোনো সেন্স আছে নাকি? এই বিবেক, এই বিবেক, আমরা মহাকাল চলে আসছি, আলিপুরদুয়ার স্টেশন এখন ঢুকবো। কি হলো? চাই চা দাও, কেউ চা দাও। এই চায়ে, এই চায়ে, চায়ে, চায়ে উঠিয়ে বাবা, আর 5 মিনিট বাকি রাস্তাতে। এই চায়ে ভাবি আলিপুরদুয়ার স্টেশন চলে এলাম। আর মোটামুটি এখান থেকে দেখা যাক কতক্ষণ যাই আমরা, কতক্ষণে গিয়ে সেই আমাদের জয়ন্তী ঘাটে গিয়ে পৌঁছাই। আর জাস্ট ওয়েট, আমরা চলে এসেছি এখন। জাস্ট লোকাল টেম্পো করে আমরা নামলাম এখন। এরকম সাইডে গাড়ি আছে, এরকম গাড়ি করে আমরা এসেছি। অনেকদিন পরে এরকম সূর্যোদয় দেখতে পাচ্ছি, ভালো লাগছে। শুরু হয়ে গেল হাঁটা, মহাকাল পর্ব 2 2025। খুব ভালো লাগছে, দেখাচ্ছি আরো কিছু। সেই নদীর চর। গুড মর্নিং টু অল ট্রেকিং ফ্রেন্ডস। চড়াই শুরু, এখানে আমরা যাচ্ছি, ওখানে বাকি টিম মেম্বারগুলো আসছে। ইয়ো, কিছুই নয়, আরও বাকি আছে, হাল বেরোনো বাকি আছে। হ্যাঁ, बढ़िया लुक। এখানে পুজো হচ্ছে, আসতে হলো। খুব চাপা শুরু বলি একদম। হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মহাকাল। এই বাবা, দেখি কি অবস্থা। এই এই রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাবো কিভাবে? কিন্তু এখানে কোনো মোটা মানুষ আসলে যেতে পারবো না। কিছু দেখা যাচ্ছে না অন্ধকারের চোটে। আমি একটু ক্ষীণ লাইটের মাধ্যমে আমি নিজেকে দেখাতে যাচ্ছি আর কি। ভাই, কিছু খাওয়া নেই। হ্যাঁ, মুখের দিকে একটু লাইট জ্বালাও আমার, তো সবাই একটু দেখতে পারে। সব বন্ধুদেরকে একটুখানি দেখানোর সুযোগ করে দাও। আর আমি এখন আর্টিফিশিয়াল ফ্ল্যাশে নিজেকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, কেমন লাগছে দেখে? এই যে আমাদের ক্রু মেম্বারগুলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। সে ধীর গতিতে আগাচ্ছে। আর সামনে মোটামুটি গোটা 15 জন আছে, তারপর আমরা চলে যেতে পারবো। আর পিছন থেকে সবাই ওয়েটিং, কিন্তু সবার সামনে আমি একমাত্র।
যাই বলে না। ফাইনালি পুজো দিতে ভিতরে চলে এলাম। একটা ঐশ্বরিক শক্তি ভিতরের মধ্যে কাজ করছিল, বাইরের কিচ্ছু মাথায় আসছিল না, শুধু একটাই কথা, হর হর মহাদেব। সো ফ্রেন্ডস, আমাদের মহাকাল পুজো দেওয়া কমপ্লিট এবং আমরা এর ভিতরে এক মায়ের দর্শনও করলাম। তো বাবা আর মা দুজনের দর্শন হয়ে গেল, তো খুব ভালো লাগলো। পরের বছরে কিন্তু আবার দেখা হবে। আর ইন্টারেস্টিং যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করা চাই। থ্যাংক ইউ সো মাচ।